হ্যালো স্টুডেন্টস, ফিরছি আরো একটা ক্লাসে। আজকের ক্লাসে আমরা 403 পেজে ম্যাথের যা যা কোশ্চেন আছে অবশিষ্ট সেগুলো সলভ করে দেবো এবং 403 পেজ আজকে আমরা কমপ্লিট করে দেবো। 14 দাগ থেকে বাকি আছে। 14 দাগের 1 থেকে শুরু করছি। একটি দুই মুখ খোলা লোহার লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের উচ্চতা 2.8 মিটার। চোঙের উচ্চতা, অন্তর্ব্যাসার্ধ দেওয়া আছে 4.6 ডেসিমি এবং চোঙটি এত ঘন ডেসিমি লোহা দিয়ে তৈরি। তাহলে বহির্ব্যাসার্ধ নির্ণয় করতে বলেছে। বহির্ব্যাসার্ধ আমরা সবই দেওয়া আছে, বহির্ব্যাসার্ধ একটা ধরে নেব। ধরে নিয়ে চোঙটা কতটা সলিড পার্ট দিয়ে তৈরি সেইটা সূত্রের সাহায্যে নির্ণয় করবো এবং সেটা যেটা দেওয়া আছে তার সঙ্গে সমান করে দেবো, সেখান থেকে বহির্ব্যাসার্ধটা বেরিয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, চোঙের বহির্ব্যাসার্ধ ধরে নিচ্ছি। এখানে কি এককে আছে? সমস্ত কিছু ডেসিমি এককে। ডেসিমি এককে নিয়ে যাচ্ছি কারণ আয়তনটা ঘন ডেসিমি আছে। ঠিক আছে, ধরি চোঙের বহির্ব্যাসার্ধ, ধরি চোঙের ব্যাসার্ধ আর ডেসিমি। ঠিক আছে, এটা ধরে নেওয়া হলো, চোঙের বহির্ব্যাসার্ধ আর ডেসিমি। আচ্ছা, এবার দেখো এখানে চোঙের উচ্চতা কত আছে? চোঙের উচ্চতা আছে বহির্ব্যাসার্ধ ধরে নিয়েছি। চোঙের উচ্চতা আছে 2.8 মিটার। চোঙের উচ্চতা সমান 2.8 মিটার সমান 28 ডেসিমি। ঠিক আছে, আচ্ছা, চোঙের অন্তর্ব্যাসার্ধ বলা আছে, অন্তর্ব্যাসার্ধ সমান 4.6 মিটার বলা আছে, তাই তো? সমান চোঙের অন্তর্ব্যাসার্ধ না মিটার না, 4.6 ডেসিমিটার, এত ডেসিমি। তাহলে এটা দরকার নেই। এবার এত ডেসিমি দেওয়া আছে, তাহলে বহির্ব্যাসার্ধ জানি, অন্তর্ব্যাসার্ধ জানি। তাহলে ফাঁপা চোঙের যে আয়তনের ফর্মুলা সেটা চলে যাচ্ছে। শর্তানুসারে পাই মানে 22/7, চোঙ তো আর স্কোয়ার মানে বহির্ব্যাসার্ধ স্কোয়ার মানে আর স্কোয়ার মাইনাস অন্তর্ব্যাসার্ধ স্কোয়ার 4.6 তার স্কোয়ার ইন্টু এইচ। এইচ মানে উচ্চতা কত? 28 ইজ ইকুয়াল টু, আচ্ছা, আয়তন কত বলা আছে সেটা আমাদের লেখা হলো না। চোঙের আয়তন বলা আছে যে সলিড পার্ট দিয়ে তৈরি 84.48 বা আর স্কোয়ার মাইনাস 4.6 তার স্কোয়ার। এইটা কেটে দাও, 4 হয়ে যাচ্ছে। এবার এদিকে আনছি 84.48 ইন্টু 1/22 ইন্টু 1/4। ঠিক আছে, আচ্ছা, এইটা তুলে দিয়ে আমরা 100 নিয়ে নিলাম, কাটাকাটি করতে সুবিধা হবে। 22 দিয়ে, আচ্ছা 11 দিয়ে কাটছি প্রথমে, 11 দুগুণে 22। আচ্ছা, 11 দিয়ে কাটলে একে 7 11 77, 7 74 হচ্ছে, 6 11 66, 8 8 11 88। 4 দিয়ে কাটলে 4 একে 4, 3 36, 4 দিয়ে কেটে যাচ্ছে। 4 একে 4, 3 36, 4 9 36, 4 দুগুণে 8। এটা দিয়েও কাটছে 96। ঠিক আছে, বা আর স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা হয়ে যাচ্ছে 0.96। হ্যাঁ, 96/100 0.96 আর 46 এর স্কোয়ার 4.6 ইন্টু 4.6। 36 4 থেকে 3, 4 24 3 27, 4 24 4 থেকে 2, 4 16 দিয়ে 18, 6 7 4 11 1 থেকে 1, 8 দিয়ে 10 রেখে 11 1, হ্যাঁ, হাত থেকে 1 1 থেকে 2। তাহলে হয়ে যাচ্ছে প্লাস 21.16 বা আর স্কোয়ার ইজ ইকুয়াল টু, এইটা হয়ে যাচ্ছে 0.96 যোগ করলে, আচ্ছা 0.96 আসছে। আর আসছে আমাদের কি দেয়া আছে এটা দেখো। এখানে দেয়া আছে আচ্ছা, অন্তর ব্যাস দেওয়া আছে, অন্তর ব্যাস 4.6। একটু এখানটা ক্যালকুলেশনটা গন্ডগোল হয়ে গেল। চোঙের অন্তর ব্যাস, অতএব চোঙের অন্তর ব্যাসার্ধ সমান 4.6/2 ডেসিমি সমান 2.3 ডেসিমি। এবার হয়ে যাচ্ছে শর্তানুসারে পাই মানে 22/7 বহির্ব্যাসার্ধ স্কোয়ার
মাইনাস 2.3 তার স্কোয়ার ইন্টু এইচ 28 ইজ ইকুয়াল টু 84.48, তাই তো? বা এটা কেটে দাও আবারও 4, তাহলে আর স্কোয়ার মাইনাস এইটা 23 স্কোয়ার হয় 23 হয় 23 স্কোয়ার হয়ে যাবে 22 484, 5.29 ইজ ইকুয়াল টু 84.48, দশমিক উঠে যাচ্ছে 100 ইন্টু এইটা 4টা এসে 1-এর 4 আর এইটা 1-এর 22, আমরা কাটাকাটি করলাম এইমাত্র। আচ্ছা 11 2-এ 22, 11 দিয়ে হলে 7 11 77, হ্যাঁ 7 74, 6 11 66, 8 4 দিয়ে 4 1-এ 4 3 36, 4 9 36, 4 2 8, এটা দিয়ে কাটলে 96, বা আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এইটা 0.96 হয়ে যাচ্ছে প্লাস এইটা নিয়ে যাচ্ছি 5.29, বা আর স্কোয়ার ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে, এটা অবশ্যই হয়ে যাচ্ছে 9 6 15 5 হাতে 1 6.25 হচ্ছে, ঠিক আছে? 15 5 হাতে 1, 9 2 11 12 2 হাতে 1 5 আর 6, অতএব আর ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 2.5, আর ইজ ইকুয়াল টু পজিটিভটা হবে 2.5, তাহলে অতএব বহির্ব্যাসার্ধ হয়ে যাচ্ছে সমান 2.5 ডেসিমি। অতএব বহির্ব্যাস সমান 2 ইন্টু 2.5 ডেসিমি সমান 5 ডেসিমি হয়ে যাচ্ছে বহির্ব্যাস হয়ে যাচ্ছে 5 ডেসিমি, ঠিক আছে? দেখো বহির্ব্যাসের দৈর্ঘ্য 5 ডেসিমি। নেক্সট দেখো 14 থেকে 2 একটা, বলেছে 4.2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 4.2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কি বলা আছে, একটি নিরেট গোলক পিটিয়ে 2.8 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলো, দণ্ডের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। দণ্ডের দৈর্ঘ্য, তাহলে গোলককে পিটিয়ে দণ্ড তৈরি করতে হয়েছে, তো আমরা দুটো সলিড একই হবে, হ্যাঁ দুটোর যে সলিড পার্টটা নিয়ে তৈরি, অর্থাৎ দুটো যে সলিড পার্টটা নিয়ে অর্থাৎ দুটো আয়তনটা ইকুয়াল হবে, কারণ এইটাকে পিটিয়ে ওইটা তৈরি করা হয়েছে, হ্যাঁ এটাও নিরেট ওটাও নিরেট, ঠিক আছে? আচ্ছা গোলকের ব্যাসার্ধ 4.2 সেমি, গোলকের ব্যাসার্ধ সমান 4.2 সেমি, অতএব গোলকের আয়তন কত? গোলকের আয়তন 4/3 পাই আর কিউব, মানে 4.2 তার হোল কিউব ঘন সেমি, ঠিক আছে? এইটা এলো। আর দেখো, আর পিটিয়ে এত সেমি দৈর্ঘ্যের ব্যাসের লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হয়েছে, তাহলে লম্ববৃত্তাকার যে দণ্ড তৈরি করা হয়েছে, লম্ববৃত্তাকার দণ্ডের ব্যাস 2.8 সেমি, লম্ব বৃত্তাকার দণ্ডের ব্যাস ইজ ইকুয়াল টু 2.8 সেমি, অতএব লম্ব বৃত্তাকার দণ্ডের ব্যাসার্ধ সমান 2.8 বাই 2 সেমি সমান 1.4 সেমি। ধরি লম্ব বৃত্তাকার দণ্ডের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু 8 সেমি আমরা ধরে নিই, ঠিক আছে? অতএব লম্ব বৃত্তাকার দণ্ডের লম্ব বৃত্তাকার দণ্ডের আয়তন কত হয়ে যাচ্ছে? পাই আর স্কোয়ার এইচ, পাই এর মান 22/7, আর স্কোয়ার মানে ব্যাসার্ধ হচ্ছে 1.4, এইচ এত ঘন সেমি। তাহলে শর্তানুসারে দুটোকে আমরা সমান করে দেবো, দুটো যেহেতু এইটা থেকে ওইটা তৈরি করা হয়েছে, দুটোর আয়তন সলিড পার্টের আয়তন একই, তাহলে হয়ে যাচ্ছে 22/7 ইন্টু 1.4 ইন্টু 1.4 ইন্টু এইচ ইজ ইকুয়াল টু 4/3 ইন্টু 22/7 ইন্টু 4.2 22/7 কেটে দিলাম, এটা এইচ সমান হয়ে যাচ্ছে 4/3 যেমন থাকছে থাক, এখানে হয়ে যাচ্ছে 4.2
আর এটা 1.4 ইন্টু 1.4, ঠিক আছে। আচ্ছা, এই দশমিক উঠলো একটা 10, এই দশমিক উঠলো আর একটা 10, এই দশমিক উঠলো আরো একটা 10, এই দশমিক উঠলো এখানে 10, এই দশমিক উঠলো এখানে 10, 10 10 কাটলো, 10 10 কাটলো, ঠিক আছে। 3 14 42, 3 3 কেটে দেওয়া হলো, 3 14 42, ঠিক আছে। বা এই সমান কত হয়ে যাচ্ছে দেখো, নিচে শুধুমাত্র একটা 10 থাকছে আর ওপরে থাকছে 12, 3 4 12, 12 আর 42 থেকে যাচ্ছে, ঠিক আছে। এই যে 4 3 আর 42, তাহলে 42 ইন্টু 12 গুণ করলে কত হচ্ছে 84 ইন্টু 42 একে 42, 4 8 দিয়ে 10 শূন্য থেকে 4 কে 5, বা এইচ ইজ ইকুয়াল টু 500 4/10, বা এইচ ইজ ইকুয়াল টু 50.4। অতএব লিখে দেবে লম্ববৃত্তাকার দণ্ডের দৈর্ঘ্য 50.4 সেমি, ঠিক আছে। লম্ববৃত্তাকার দণ্ডের দৈর্ঘ্য চেয়েছে যে দণ্ডের দৈর্ঘ্য কত হবে, অতএব দণ্ডের দৈর্ঘ্য হবে, অতএব দণ্ডটির দৈর্ঘ্য হবে 50.4 সেমি, ঠিক আছে। নেক্সট দেখো 12-3, এবার বলেছে 66 সেমি ডেসিমি দৈর্ঘ্য, দীর্ঘ 4.2 ডেসিমি, প্রস্থ এবং 1.4 ডেসিমি পুরু একটি তামার নিরেট আয়তঘনাকার টুকরো গলিয়ে 2.1 ডেসিমি দৈর্ঘ্যের ব্যাসের কয়টি নিরেট গোলক ঢালাই করা যাবে এবং প্রতি গোলকে কত ডেসিমি ধাতু থাকবে নির্ণয় করো। তাহলে এটাও সেই আগের মতো একই অঙ্ক, সলিড পার্ট দিয়ে তৈরি। আমরা ধরে নেবো যে এতগুলো পার্ট তৈরি করা যাবে এবং দুদিকের আয়তনটা সমান করব, ঠিক আছে। আচ্ছা, তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তাহলে আয়তঘনাকার এটা টুকরো যেটা করেছে তামার টুকরোর আয়তন ডেসিমি এককে দেখে নিই আমরা। তামার টুকরোর আয়তন, আচ্ছা কি বলেছে এখানে বলা আছে যে আয়তঘনাকার টুকরোর আয়তন, একবারে করে দিই, আয়তঘনাকার, যদি পারো এটা একটু লিখে নেবে প্রথমে। আয়তঘনাকার টুকরোর দৈর্ঘ্য এত, প্রস্থ এত, উচ্চতা এত, অথবা আয়তঘনাকার টুকরোর আয়তন এত। আয়তন হয়ে যাচ্ছে, গুণ করে দিতে হবে শুধুমাত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, 66 4.2 1.4, 66 ইন্টু 4.2 ইন্টু 1.4 ঘন ডেসিমি, ঠিক আছে। আচ্ছা, টুকরো গলিয়ে 2.1 ডেসিমি দৈর্ঘ্যের ব্যাসের কটি নিরেট গোলক ঢালাই করা যাবে, ঠিক আছে। আচ্ছা, ধরি আমরা এক্সটি গোলক ঢালাই করা যাবে, ধরি এক্সটি গোলক ঢালাই করা যাবে। একটি গোলকের ব্যাস কত, গোলকের ব্যাস সমান, একটি গোলকের ব্যাস দেওয়া আছে যে 2.1 ডেসিমি, তাই তো, 2.1 ডেসিমি। অতএব একটি গোলকের ব্যাসার্ধ বের করো আগে, সমান 2.1/2 ডেসিমি। অতএব একটি গোলকের আয়তন কত হবে, আর একটি গোলকের, এটা গোলকের, চারের 3 পাই আর কিউব, 2.1/2, 2.1/2, 2.1/2 ঘন ডেসিমি, ঠিক আছে। এইটা হচ্ছে একটি গোলকের আয়তন। তাহলে এক্সটি গোলকের আয়তন কত, অতএব এক্সটি গোলকের আয়তন, এখানে এইগুলো গুণ করে সময় নষ্ট করার কোনো দরকার নেই, যেমন আছে গুণ চিহ্ন আকারে থাকবে, শুধুমাত্র শেষে গিয়ে যেহেতু কাটাকাটি করতে হবে, এই আকারে থাকলে কাটাকাটিও করতে সুবিধা হবে, অযথা গুণ করে সময় নষ্ট করার কোনো দরকার নেই, এই আকারেই রেখে দেবে। এক্স ইন্টু 4এর 3 ইন্টু 22-এর 7, 2.1/2, 2.1/2
2.1/2 ঘন সেমি। ঠিক আছে, তাহলে শর্তানুসারে যদি দুটোকে সমান করে দিই, শর্তানুসারে x 4/3 22/7 2.1/2 is equal to 66 into 4.2 into 1.4 বা x is equal to 66 into 4.2 into 1.4 into 4/3 হয়ে যাবে 3/4, 22/7 হয়ে যাবে 7/22 ইন্টু এটা হয়ে যাবে 2/2.1, 2/2.1 আর 2/2.1। আচ্ছা, এইগুলো আমরা এইটা দশমিক তুলে দিচ্ছি, এখানে 0 দশমিক তুলে দিচ্ছি 0, দশমিক তুলে দিচ্ছি 0, এই দশমিক তুলে দিলে 0, এই দশমিক তুলে দিলে 0। ঠিক আছে, এই 0 এই 0 আর এই 0 এই 0 কেটে দিলাম, 4 কেটে গেল, এই 0-এর সঙ্গে 2 দিয়ে 4, এই 2 আবার এই 2-এর সঙ্গে কেটে গেল। ঠিক আছে, আচ্ছা 22, 3/22 66, 3। ঠিক আছে, আচ্ছা 3 7 21, 7 7 কেটে দিলাম, আবার 3 7 21, এই 7 7 2 14। ঠিক আছে, আচ্ছা এই 21 আর 42 আছে, 21 2 42, কি কি পড়ে আছে, একটা 2 দুটো 2 আর এখানে 20 পড়ে আছে। ঠিক আছে, এগুলো পড়ে আছে, তাহলে আর কিছু কাটছে, আর একটা 20 পড়ে আছে, দুটো 0 কেটেছে, এই অঙ্কটা তো এই হিসেব অনুযায়ী তাহলে আমাদের আসছে 66 ডেসিমি যদি দীর্ঘ হয়ে যায় তাহলে 80টি গোলক পাওয়া যাচ্ছে। এটা সম্ভবত এই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার ফারাক এতটা হবে না, এখানটা 6.6 হবে, এইখানটা 6.6 হবে, এই জায়গাটা 6.6 করবে, এই জায়গাটা আর কোথায় চেঞ্জ হবে 6.6, এইখানে 6.6 হবে, এইটা 6.6 হলে এই যে 6.6 এই দশমিক উঠবে, এইখানে 10 হবে, আর এই 0 কেটে যাবে। ঠিক আছে, বা x সমান 2 দুগুণে 4 দুগুণে 8, অতএব 8টি গোলক পাওয়া যাবে, 8টি গোলক পাওয়া যাবে। ঠিক আছে, এটাই হবে। কিন্তু এবার যদি তোমাদের কোশ্চেনে 66 থাকে যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার দৈর্ঘ্য, এবং দেখো 66 থাকলে দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থ আর উচ্চতার কতটা ফারাক হয়ে যাচ্ছে, সাধারণত এতটা না হওয়ারই কথা, তাহলে এইটা হওয়ারই কথা। যদি 66 থাকে সেই অনুযায়ী এখানে 80 তখন অ্যান্সার আসবে। ঠিক আছে, নেক্সট দেখো 14 দাগের হলো 15 দাগে। দাগের একেরটা কি বলেছে দেখো, এখানে 15 দাগের একের অঙ্ক, শ্রেণীর সীমানা দেওয়া আছে, পরিসংখ্যা দেওয়া আছে, কল্পিত গড় নির্ণয় করতে বলেছে, 25 থেকে 35 এইভাবে পরপর দেওয়া আছে। শ্রেণীর সীমানা এটা আমরা লিখছি, দেখো শ্রেণীর সীমানা আর পরিসংখ্যা লিখছি, শ্রেণী সীমানা পরিসংখ্যা, এইটার জন্য মধ্যক প্রয়োজন, তার মানে সেটা xi হচ্ছে, পরিসংখ্যাটা হচ্ছে fi। আচ্ছা এইটা 25 থেকে 35, 35 থেকে 45 কত পর্যন্ত আছে দেখি, 25 থেকে 35, 35 থেকে 45, 65 থেকে 75 পর্যন্ত, 65 থেকে 75 পর্যন্ত, 45 থেকে 55, 55 থেকে 65, 65 থেকে 75, এতটা আছে। ঠিক আছে, আচ্ছা যেহেতু কল্পিত গড় পদ্ধতিতে বলেছে আমরা এখানে ধরে নিচ্ছি, ধরি তাহলে এখানে a ধরতে হবে। হ্যাঁ, তাহলে এখানে ধরি a ইজ ইকুয়াল টু কোন পরিসংখ্যা কি কি আছে দেখো, পরিসংখ্যা 4 10 8 12 30, 4 10 8 12 30 পরিসংখ্যা আছে 4 10 8 12 30। এবার মধ্যকটা নাও, 25 আর 35-এর মধ্যক 30, 35 আর 45-এর 40, 45 আর 55-এর 50, একইভাবে এইটার 60,
এটা সত্য ধরছি আমরা, ধরি a ইজ ইকুয়াল টু 50 বা 50 ইজ ইকুয়াল টু a, ঠিক আছে। এবার সামেশন অফ এফ আই কত হয়ে যাচ্ছে, সামেশন অফ a ইজ ইকুয়াল টু 50টা এখানে নয়, সামেশন অফ এফ আই ইজ ইকুয়াল টু 30 আর 10 40 50 60 64 হচ্ছে, তাই তো 64। আচ্ছা পরিসংখ্যা আসছে, কি কি দেওয়া আছে, 8 10 4 10 8 12 6, আচ্ছা 4 10 8 12 এটা 6 আছে তো, তাহলে দেখো কত হচ্ছে, 6 আর 4 10 আর 10 20 20 20 40 হচ্ছে। আচ্ছা এইখানে ডিআই ইজ ইকুয়াল টু এক্সআই মাইনাস এ করো, ঠিক আছে, এইটা হলো, আর এফ আই ডিআই এটা বের করো, এটা একবারে এইখানে হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এইটা হয়ে যাচ্ছে এক্সআই মাইনাস এ, মানে 50 ধরা হয়েছে, 50 মাইনাস 50 0, এক্সআই মানে 40, এইটা হচ্ছে মাইনাস 20, এটা মাইনাস 10, এটা 60, 60 মাইনাস 50 10, আর এটা 20, ঠিক আছে। এবার গুণ করলে এফআইডিআই, এফআইডিআই এইটা হচ্ছে মাইনাস 80, এটা হচ্ছে মাইনাস 100, এইটা 0, এটা 12 10 কে 120, এটা 6 দুগুণে 12, এইটাও 120, ঠিক আছে। মাইনাস 80 মাইনাস 100 120 120, তাহলে সামেশন অফ এফআইডিআই কত হচ্ছে, সামেশন অফ এফআইডিআই এটা 240 140 60 60 হচ্ছে সামেশন অফ এফআইডিআই, ঠিক আছে। তাহলে এখানে আমাদের দেখো এক্স বার যৌগিক গড় কত হয়ে যাচ্ছে, অতএব এক্স বার ইজ ইকুয়াল টু এ প্লাস এ মানে 50 প্লাস সামেশন অফ এফআইডিআই মানে 60 বাই সামেশন অফ এফআই মানে 40, ঠিক আছে। এইটা সামেশন অফ এফআইডিআই, তাহলে কত অ্যান্সার আসছে দেখো, এখান থেকে যদি আমরা ইজ ইকুয়াল টু এক্স বার নয় 50, এক্স বার ইজ ইকুয়াল টু 50 প্লাস এইটা কেটে গেল, এইটা কেটে গিয়ে 3, এইটা কেটে গিয়ে 2, তার মানে 1.5 হয়ে যাচ্ছে, বা এক্স বার ইজ ইকুয়াল টু 51.5, ঠিক আছে। দেখো এইটা আসছে 51.5। তাহলে নির্ণয় যৌগিক গড় আসছে, কি বলেছে এখানে, যে তথ্যের গড় নির্ণয় করো কল্পিত গড় পদ্ধতিতে, অতএব নির্ণয় যৌগিক গড়, অতএব নির্ণয় যৌগিক গড় 51.5, ঠিক আছে। এইটা আসছে নির্ণয় যৌগিক গড়। দেখো 15 দাগের হলো এক একটা, 2 এর অঙ্কে যাচ্ছি আমরা। পনেরো দাগে 2 কি বলেছে দেখো, শ্রেণী পরিসংখ্যা দেওয়া আছে, ক্রমযৌগিক পরিসংখ্যা বৃহত্তর সূচক তালিকা তৈরি করে ওজাই অঙ্কন করি, এটা আমরা করেছি, হ্যাঁ দুবার 3বার হয়েছে এটা। পেজ তোমরা এটা সলভের জন্য 15 দাগে 2 এরটার জন্য 433 পেজে চলে যাবে, পেজ এটা যদি আটকায়, পেজ 433-এ 15 দাগের ওখানেও 2 এর অঙ্কটা, পেজ 433-এ সরাসরি চলে যাবে, 433 পেজে দেখবে শেষে 8 3 5 পরিসংখ্যা, ঠিক আছে। 15 দাগে 2 এর অঙ্কটা এটা আমরা সলভ করেছি, এটা তোমরা ওখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে। যদি প্রবলেম হয় ওখান থেকে দেখে নেবে, কারণ একই অঙ্ক যেগুলো বারবার আমরা সলভ করছি না, যত দ্রুত সম্ভব তোমাদের প্র্যাকটিসের সুবিধা হবে, যত দ্রুত সম্ভব আমরা এটা সম্পূর্ণটা সলভ করে দিতে চেষ্টা করছি, পুরোটা কভার করে দিতে। 403 পেজে চলেছে, এরপরে আমরা 399 পেজে চলে যাব, ঠিক আছে। 15 থেকে 3 এর অঙ্কটার জন্য দেখো, এটা সংখ্যাগুলো মান নির্ণয় করে দিয়েছে, সেম অঙ্ক আমরা করেছি। এটার জন্য তোমরা 436 পেজে চলে যাবে, 436 পেজ, 436 পেজে সংখ্যাগুলো মান নির্ণয়, 28 17 12 8, পেজ 436, 15 দাগের 1 এর অঙ্কটা, পেজ 436 সরাসরি চলে যাবে 15 দাগের 1 এর অঙ্কটা, সেম অঙ্ক আমরা সলভ করেছি। এটা কিন্তু শুধুমাত্র যে এই পেজটাতে আছে নয়, অনেকগুলো পেজেই আছে, রাশিবিজ্ঞান অঙ্কগুলো কিন্তু ভালো রকম রিপিট হচ্ছে, ঠিক আছে। দেখো আজকের ক্লাস তাহলে কমপ্লিট হলো, এবং 403 পেজের সলিউশনও কমপ্লিট হলো। আমরা ফিরবো পরের ক্লাসে 399 পেজের সলিউশন নিয়ে, ঠিক আছে। আজকের মতো এখানেই স্টপ করছি। থ্যাংক ইউ এভরিওয়ান।